আয় আয় ডাক দিলে কবুতরগুলো কিন্তু ঠিকই ছুটে আসে খাবার জন্য। তার এই পোষা কবুতর। একজন হাজি মানুষ হয়েও কিন্তু কবুতর পালনে তার শখ। শখের বসে কাকাই কবুতরগুলো পেলে থাকে। প্রিয় দর্শক, দেশ ও প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আজকে প্রশ্ন দেখছেন সবাইকে জানাই আরএস টিভি জিরন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজ থেকে দেখবো একটি কবুতরের খামার। দেখবো একজন প্রান্তিক খামারি হাজি সাহেব কিভাবে তার এই কবুতর লালন পালন করে থাকে। তো বন্ধুরা, বেশি না কথা বলে চলে যাই মূল প্রতিবেদন। কাকা, আপনার নাম পরিচয়? হাজি আব্দুল খালিক জব্বার, শিশুল্লাহ বাজার। সিরাজগঞ্জ। তো আজ তুলে ধরবো আপনাদের মাঝে এই হাজি সাহেবের কবুতরের শখের কবুতরের খামার। তো বন্ধুরা, চলুন মূল প্রতিবেদনে। আপনার খামার তো কবুতর অনেক ভরে গেছে কবুতর। বর্তমানে কতগুলো কবুতর রয়েছে, কত জোড়া? 50 জোড়া। প্রিয় দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন এই হাজি সাহেব খালেক জোয়ারদার কাকার গৃহবাড়ির কবুতর। তার খাঁচাতে এখন বর্তমানে 50 জোড়া কবুতর আছে। কাকা, কি কি জাতের কবুতর আছে আপনার এখানে? গিরিবাস, লোটন। তার এই খামারে আছে গিরিবাজ আর দেশি জাতের কবুতর গোলা। দেখুন দর্শক, খাঁচা ভর্তি কবুতর। কবুতর কিন্তু শান্তির প্রতীক, দেখতে খুব ভালো লাগে। আপনি কত জোড়া কবুতর দিয়ে এই খামার তৈরি করেছিলেন? এই 7-8 জোড়া। 7 থেকে 8 জোড়া কবুতর কিনে আপনি লালন পালন শুরু করেছিলেন কত বছর আগে? 5 বছর ছিল। কত টাকার কবুতর বিক্রি করছেন এ পর্যন্ত? ওই তো বিক্রি করিয়া তো খাই, আর খাওয়া হয়। মাংস হিসেবে তার কবুতরগুলো খাওয়া হয়। দর্শক, এখানে কিন্তু আরেকটি নতুন খাঁচা দেখতে পাচ্ছি। তার কবুতরের বৃদ্ধি এতই পরিমাণ যে তার কবুতর দিন দিন বেড়ে চলছে, কিন্তু খাঁচাও বাড়িয়ে দিয়েছে। এই তার কবুতর। আয় আয় ডাক দিলে কবুতরগুলো কিন্তু ঠিকই ছুটে আসে খাবার জন্য। তার এই পোষা কবুতর। একজন হাজি মানুষ হয়েও কিন্তু কবুতর পালনে তার শখ। শখের বসে কাকাই কবুতরগুলো পেলে থাকে।